এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। চলতি বছরের এপ্রিলের শুরুতে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয় সংসদের দুই কক্ষের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই বিলে স্বাক্ষরও করেন। দেশজুড়ে ওয়াকফ সংশোধনী আইন লাগু হয়। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্যে লাগু হবে না এই আইন। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হতে দেখা গিয়েছে। বাংলারও একাধিক জায়গায় প্রতিবাদ হয়। সুপ্রিম কোর্টেও ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে একাধিক মামলা হয়। তবে সংশোধিত ওয়াকফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করেনি শীর্ষ আদালত। ওই আইনের দুটি ধারা নিয়ে আপত্তি জানিয়ে সেগুলি স্থগিত রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অবশেষে ওয়াকফ সংশোধনী আইন মেনে নিল রাজ্য সরকার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ওয়াকফ আইন সংশোধনী আইন সেটা মানল রাজ্য। অবশেষে ওয়াকফ সংশোধনী আইন মেনে নিল রাজ্য। সব জেলা শাসকের কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় চিঠিও পাঠানো হয়েছে। আর এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। অবশেষে ওয়াকফ আইন মেনে নিল রাজ্য সরকার, কি জানতে পারছো? যে গত 9 এপ্রিল একটি জৈন সম্প্রদায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাংলায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর হতে দেবেন না। মুসলিমদের ডিভাইডেড অ্যান্ড রুল তিনি বলেছিলেন যে এটা করা যাবে না। কিন্তু আমরা কালকে দেখলাম, যেটা নবান্ন সূত্রে যা খবর, যে এই যে ওয়াকফ আইন, যেটা ওয়াকফ সম্পত্তি যা রয়েছে সেটা আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে এবং 5ই ডিসেম্বর সেটা লাস্ট ডেট। সেই 5ই ডিসেম্বরের আগে সেই সমস্ত যা সম্পত্তি রয়েছে সেটা আপলোড করতে হবে। এমনটাই কিন্তু সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব পিবি সালিম তিনি একটি নোটিশ দিয়েছেন। সেই চিঠি পাঠিয়েছেন সব জেলা শাসকের কাছে এবং খুব তাড়াতাড়ি এই সম্পত্তির খতিয়ান, ওয়াকফ সম্পত্তির খতিয়ান আপলোড করতে বলেছেন। দেখো, যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রায় 82,000 ওয়াকফ সম্পত্তি রয়েছে। এই 82,000 ওয়াকফ সম্পত্তি যেটা আধিকারিকরা মনে করছে, নবান্নের আধিকারিকরা, যে এই 5 তারিখের মধ্যে যে প্রক্রিয়া সারতে হবে, শেষ করতে হবে, সেটা বেশ কঠিন একটা ব্যাপার। তড়িঘড়ি কাজটা করতে হবে। তবে এই ওয়াকফ বিল নিয়ে আমরা দেখেছি যে একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এটার প্রতিবাদ করেছিলেন, রাজ্যের শাসক দল তারা প্রতিবাদ করেছিল, কিন্তু অবশেষে তারা কেন্দ্রের যা সিদ্ধান্ত সেটা তারা মেনে নেয় এবং যেটা জানা যাচ্ছে যে 5 তারিখের মধ্যেই কিন্তু এটা আপলোড করতে হবে। সেটা গতকাল সন্ধ্যাতেই চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল এবং আমরা গত বছর দেখেছিলাম এপ্রিলের শুরুতেই এই ওয়াকফ সংশোধনী বিল সংসদের দুটো কক্ষেই পাশ হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি এই বিলে স্বাক্ষর করেছিলেন এবং তারপরে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছিল। বাংলাতেও একাধিক জায়গায় বিক্ষোভ হয়েছে এবং তারপরেও আমরা দেখেছি ওই আইনের দুটি ধারা নিয়ে আপত্তি জানিয়ে সেগুলো সুপ্রিম কোর্ট স্থগিত রাখার নির্দেশ দেয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছে যে শীর্ষ আদালত যখন ওয়াকফ সংশোধনী আইন নিয়ে স্থগিতাদেশ, যখন সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়নি, সেক্ষেত্রে রাজ্যের প্রত্যেকটা রাজ্যকেই কিন্তু কেন্দ্রের এই আইন মানতে হবে এবং 6 মাসের মধ্যেই কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হতো এবং পশ্চিমবঙ্গ অবশেষে সেটা মেনে নিল। যদিও রাজ্যের শাসক দলের তরফ থেকে এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধন্যবাদ দেবযানী। এ বিষয়ে আমরা আরো কথা বলবো। আমার সহকর্মী আছে সত্যজিৎ। এত বিক্ষোভের পরে অবশেষে ওয়াকফ সংশোধনী আইন মেনে নিল রাজ্য সরকার এবং তুমি জানো যে জেলা শাসকদের কাছেও চিঠি দেওয়া হয়েছে, কি বলবে এই বিষয়ে? দেখো, এটা মেনে নেওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তার কারণ এই ওয়াকফ, বিশেষ করে যে ওয়াকফ বিল লোকসভায় পাশ হয় প্রথমে, পরবর্তী রাজ্যসভায় এবং 2 কক্ষে পাশ হওয়ার পর রাষ্ট্রপতি সই করেন। অর্থাৎ রাষ্ট্রপতি যখন সই করেন তখন তা কিন্তু আইনে পরিণত হয় এবং স্বাভাবিকভাবেই সে আইন যখন যে কোনো সরকার যখন পাশ করে, কেন্দ্র সরকার, ভারত সরকার, সে আইনকে কিন্তু মেনে নিতে বাধ্য বিভিন্ন রাজ্য সরকার। আমরা জানি যুক্তরাষ্ট্রীয় কাঠামো যে সংবিধানে যে লেখা হয়েছে, ঠিক সেখানে এটা কিন্তু স্পষ্ট করেছে যে কোনো আইন যখন পাশ করা হয় সে আইন কিন্তু মেনে নিতে হবে। ফলে স্বাভাবিকভাবেই রাজ্য সরকার কিন্তু পুরোপুরি, অর্থাৎ প্রত্যেক জেলা শাসককে নির্দেশ
নির্দেশ দিচ্ছে যে রাজ্যে যে প্রায় 82,000 যে ওয়াকফ সম্পত্তি রয়েছে সেগুলো কিন্তু সেন্ট্রাল ইয়েতে তাদের আপলোড করতে হয়। ফলে স্বাভাবিকভাবেই এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সামনেই যে বলবো এই মুহূর্তে যেখানে চর্চা চলছে এসআইআর নিয়ে, ঠিক সেখানে এই ওয়াকফের নিয়ে নতুন নির্দেশিকা রাজ্য সরকার তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমাকে যে এই ওয়াকফ নিয়ে ব্যাখ্যা করতে যাই, দেখো ওয়াকফ বিল যে সময় লোকসভায় নিয়ে আসে কেন্দ্র সরকার, সে তুমুল বিক্ষোভ কিন্তু শুরু হয়েছিল। একদিকে যেমন লোকসভায়, ঠিক লোকসভার বাইরেও একদিকে যেমন রাজনৈতিক সংগঠনগুলো, পাশাপাশি অরাজনৈতিক সংগঠনও কিন্তু বিক্ষোভে সামিল হয়েছিল এবং মামলাও কিন্তু সুপ্রিম কোর্টে হয়েছিল। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস প্রশ্ন ওঠে যে যেখানে আইনসভা, অর্থাৎ আইনসভা বলতে আমরা বুঝি সংসদকে, অর্থাৎ সংসদে যখন যে কোনো বিল যখন পাস হয় তাই কিন্তু আইনে পরিণত হয়, অর্থাৎ সেটাই কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টকে মেনে নিতে হয়। এবং হাইকোর্ট যে কোনো ক্ষেত্রে যেখানে কোনো আইন পাশ হয়নি সংসদে, সে আইনের উপর কোনো নির্দেশিকা কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট আদালত দিতে পারে না, বিচার ব্যবস্থা দিতে পারে না। ফলে আইনে পরিণত করতে হলে তা কিন্তু লোকসভায় এবং রাজ্যসভায় পাশ করতে হয়। আর এই ওয়াকফ বিল, যে ওয়াকফ নিয়ে কিন্তু দীর্ঘদিন থেকে চর্চা রয়েছে, তার কারণ তুমি জানো ওয়াকফ সম্পত্তি বলতে যেটা বোঝায়, আমরা জানি বারবার দেখেছি যে কোনো সম্পত্তি যখন ওয়াকফ বোর্ড যখন তারা নিজেদের সম্পত্তি বলে মেনে নেয় বা ঘোষণা করে, সেইখানে দিয়ে তাদের যে নির্দেশিকা রয়েছে তাদের সেই সম্পত্তি যে অন্য কারো তাকে নিজে প্রমাণ করতে হবে। দেখো একটা সংগঠনের বিরুদ্ধে কোনো ব্যক্তি কখনোই লড়াই করে সম্ভব না, সে আইনি ভাষায় হোক বা অন্য। ফলে সেইভাবে বহু জায়গায় কিন্তু দেখা গেছে এই ওয়াকফ সম্পত্তি একের পর এক বেড়ে গেছে এবং বারবার যেটা কেরালার ছবি সামনে আছে, তামিলনাড়ুর ছবি সামনে আছে, যেখানে ওয়াকফ বোর্ড তারা যে কোনো একটা জায়গাকে বা তাদের যে ওয়াকফ প্রপার্টি রয়েছে তার আশেপাশে এলাকাকে নিজেদের সম্পত্তি বলে ঘোষণা করছে এবং সেখানে কিন্তু বিপাকে পড়েছে সেই সমস্ত মানুষ এবং যাদের নিজস্ব সম্পত্তি তারা জানতেন, অথচ দেখা যাচ্ছে সেই সম্পত্তি নাকি ওয়াকফ বোর্ডের। ফলে সেইভাবেই এবং ওয়াকফে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো সম্পত্তি যখন ওয়াকফ যখন নিজেদের সম্পত্তি বলে ঘোষণা করে, সেখানে কিন্তু আদালতও হস্তক্ষেপ করতে পারে না। ফলে এই যে ক্ষমতা, এই ক্ষমতাতেই একটা আপত্তি। এবং দেখো আরেকটা তোমাকে যোগ করবো যে আমরা জানি সারা দেশের যে সম্পত্তি রয়েছে সবচেয়ে বেশি রেলের রয়েছে, তারপর সেনাবাহিনী এবং তারপরে কিন্তু রয়েছে এই ওয়াকফ বোর্ডের। এবং এই ওয়াকফ বোর্ডের যে প্রপার্টি, সেই প্রপার্টি বলা যায় কোনো কিন্তু আইনি প্রক্রিয়ায় নেই, অর্থাৎ সম্পত্তির পরিমাণ আদৌ কতটা এবং নিখুঁত কিনা সেটা কিন্তু আইনি প্রয়োজন। আর ঠিক সেখানে কিন্তু এই বিলে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যে কোনো সম্পত্তি ওয়াকফ যখন নিজেদের তা কিন্তু সরকারি যে জেলা শাসকের কাছে নির্দেশিকা দেবে এবং এই ওয়াকফ বোর্ডে কিন্তু সংখ্যালঘু মানুষদেরও কিন্তু রাখতে হবে, এমনকি কিন্তু নানান নির্দেশিকা দিয়েছিল আইনে কিন্তু পাশ করায়। ফলে সেইভাবে সুপ্রিম কোর্ট কিন্তু এরপর বেশ কিছু পদক্ষেপ নিলেও এই ওয়াকফ বিলকে কিন্তু রদ করে। আর সেইভাবেই যেহেতু রদ করেনি, সুতরাং তা আইনে পরিণত হয়ে আর রাজ্য সরকারকে মেনে নিতে হবে। আর ঠিক সেখানে আজ কিন্তু রাজ্য সরকার ঘোষণা করলো যে প্রত্যেক জেলা শাসককে যে ওয়াকফ প্রপার্টি যে রয়েছে তার নির্দিষ্ট অর্থাৎ সেন্ট্রাল যে ওয়াকফ সেখানে আপলোড করতে হবে। ফলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে ওয়াকফ নিয়ে এত দীর্ঘ, এত টালবাহানা, এত আইনি লড়াই বা এত রাজনৈতিক লড়াই, তারপরেও শেষ পর্যন্ত রাজ্য সরকার এই ওয়াকফ আইনকে কিন্তু মেনে নিল, অর্থাৎ মান্যতা দিল। ফলে আগামী দিনে ওয়াকফ সম্পত্তি যেটা বারবার যেটা উঠে আসছে যে আদৌ কতটা প্রপার্টি, তোমাকে প্রথমেই যে কথা বলে শুরু করেছিলাম যে রেলের সম্পত্তি রয়েছে, দেশের সেনাবাহিনী রয়েছে, তারপরে যে ওয়াকফ বোর্ডের এবং ওয়াকফের এই মুহূর্তে কতটা প্রপার্টি রয়েছে তা কিন্তু পুরোপুরি আইনি প্রক্রিয়ায় চলে আসবে। আরেকটা যোগ করো যে ওয়াকফদের যে সম্পত্তি, সেই সম্পত্তি কিন্তু ট্যাক্স আদায়েরও কোনো প্রক্রিয়া নেই, অর্থাৎ যে ওয়াকফ সম্পত্তি তারপর কোনো ট্যাক্স কিন্তু সরকার গ্রহণ করতে পারে। কিন্তু এই আইনি প্রক্রিয়া যদি চলে আসে তাহলে সেটাও কিন্তু একটা আইনের আওতায় চলে যাবে। ফলে সেইভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই পদক্ষেপ এবং যেখানে দেশের মানুষের সামনে অন্তত খুব শীঘ্রই হয়তো পরিষ্কার হয়ে যায় ওয়াকফ প্রপার্টি বলতে দেশে মোট কত পরিমাণ সম্পত্তি রয়েছে। পায়েল, ধন্যবাদ সত্যজিৎ।